2 বছর আগে কনসালটেন্ট হয়েছে, বাট আমাকে উনি মানে আমার যে ভূমিকা বা যেভাবে আমাকে সম্মান দেওয়া উচিত উনি প্রতিনিয়ত দেয় না। আমি যদি কোনো কমপ্লেন নিয়ে যাই উনি সবসময় নেগেটিভলি অ্যান্সার দেয়। হ্যাঁ, বিভিন্ন অজুহাত নিয়ে আসে, এভাবে ব্যাখ্যা দেয়। হ্যাঁ, আব্দুল সামাদকে ডেকে বলে যে সামাদ দেখো তো বিষয়টা, প্রতিনিয়ত আমাকে এভাবে মানে আমি যে কমপ্লেনগুলো নিয়ে যাই এভাবে বলে সামাদ দেখো তো তুমি। আজকেও আমি 15-10টা আগে অফিসে এসেছি কাজ করার জন্য, তো সেখানে আমাকে ওই ডিপার্টমেন্টের ঝামেলা আছে, ওই সম্মান যেহেতু দেয় না ঝামেলা আছে। আজকেও গেলাম, আজকেও একইভাবে বলছে যে সামাদ দেখো তো বিষয়টা, হ্যাঁ একে নিয়ে যাও তো। আমি আর থাকতে পারি না, একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আসলে আমার রেডিওলজি বিভাগের কনসালটেন্ট, সে সকালবেলা আমার কাছে আসে, এসে বলে যে তাকে কোনো আল্ট্রাসাউন্ড রুগী দেওয়া হচ্ছে না। তো এই বিষয়টা নিয়ে সকালবেলা আল্ট্রাসাউন্ড বিভাগে যারা সিরিয়াল দেয় তারা আমার সাথে দেখা করে যায় এবং বলে যে স্যার আহসান হাবিব স্যার আল্ট্রাসাউন্ড করতে চাচ্ছে না, তা আমরা তাকে কি আল্ট্রাসাউন্ড রুগী দিব কি দিব না। তা আমি বললাম যে দেখো, ও যদি রুগী আল্ট্রাসাউন্ড করতে চায় তাহলে রুগী দাও, আর যদি না করতে চায় তাহলে দেওয়া দরকার নেই, ওর পছন্দ মতো তোমরা কাজ করো। এই নির্দেশনা আমি দিয়ে তাদেরকে বিদায় করেছি। এরপরে আহসান হাবিব আমার রুমে এসে বলে যে তাকে কোনো আল্ট্রাসাউন্ড রুগী দেওয়া হচ্ছে না। তা এই মর্মে আমি তাকে বলে দিলাম যে তুমি তোমার রুমে চলে যাও, তুমি আল্ট্রাসাউন্ড যদি করতে চাও তোমাকে রুগী দিবে, তুমি আল্ট্রাসাউন্ড করো। কিন্তু সে না গিয়ে আমার কথার না শুনে আমার সাথে নানা রকম আজে বাজে কথা বলে। আমার সামনে ল্যাপটপ ছিল, সে ল্যাপটপটি তুলে নিয়ে টেবিলের উপর আশ্রে ভেঙে ফেলে এবং ল্যাপটপ দিয়ে আমার শরীরে আঘাতের চেষ্টা করে। আমার একটু হালকা আহত হয়েছি এবং পরে আমার আশেপাশে এডি মহোদয় ছিলেন, সার্জারি কনসালটেন্ট ইসরাফিল এবং আরএমও মহোদয় ছিলেন, তারা তাকে আমাকে যখন মারতে উদ্যত হয় তখন তারা তাকে নিবৃত্ত করার চেষ্টা করে। এটাই হচ্ছে ঘটনা। তো তার প্রেক্ষাপট হচ্ছে ও আসলে সবসময় কনসালটেন্ট হলেও সবসময় আসলে ওর মন মানসিকতা একই রকম থাকে না, যে কারণে দেখা যায় যে আল্ট্রাসাউন্ড করার সময় কখনো রুগী বেশি দিলে বলে যে এত বেশি রুগী আল্ট্রাসাউন্ড করতে পারবো না, আবার যখন রুগী কম হয় তখন সে বলে যে আল্ট্রাসাউন্ড এত কম কেন, আমাকে রুগী দেওয়া হচ্ছে না কেন। আজকে সকালের বিষয়টা যেমন আসলে ওকে আল্ট্রাসাউন্ড করার জন্য যারা সিরিয়াল দেয় তারা কিন্তু তাকে রুগী দিতে চাইছে, কিন্তু সে কিন্তু আল্ট্রাসাউন্ড রুগীর সিরিয়াল সে নেয়নি এবং আল্ট্রাসাউন্ড করতে চায়নি। অথচ আমার কাছে এসে সে অভিযোগ করতেছে যে সে আল্ট্রাসাউন্ড করতে চায়, তাকে রুগী দেওয়া হচ্ছে না। আসলে সে একটা মিথ্যা অভিযোগ নিয়ে আমার কাছে এসে এই বিষয়টা নিয়ে এই পরিস্থিতি তৈরি করে। আমরা এখন আইনগত সরকারি ল্যাপটপ যেহেতু সে আশ্রে ভেঙে ফেলেছে, এটা সরকারি সম্পত্তি ক্ষতির অংশ হিসাবে এবং আমরা একজন কর্তৃপক্ষকে মানে আঘাতের উদ্দেশ্যে সে চেষ্টা করেছে, সেই মর্মে আমরা আইনগত ব্যবস্থা নিব এবং প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন হয় আমাদের ডিভিশনাল ডাইরেক্টর স্যার আসছেন, ওনার সাথে আলোচনা করে আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। অনেকটা অবস্থার মধ্যে ছিলাম। সময় রোগীর স্বজন এবং সময় ছাড়া সময় আছে।